السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. কি অবস্থা, কেমন আছো সবাই? সালাম দিয়েছো, তিনজন কেউ কেউ সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা বিগত ক্লাসগুলোতে যে টপিক নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে তাসহিহুল জুমাল, বাক্য শুদ্ধিকরণ, তাই না? তাসহিহুল জুমাল নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে আমরা কমন কিছু বিষয় আলোচনা করেছিলাম। প্রথমত হচ্ছে ইন্না থেকে একটা বাক্য আসে, ইন্নার ব্যবহার দিয়ে, এটা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে কানার ব্যবহার থেকে একটা বাক্য আসে, এটা নিয়ে আলোচনা করেছিলাম। একটা বাক্য বলতে তো এক নাম্বার, একটা বলতো বাক্য এক নাম্বার, ঠিক আছে? এরপরে হচ্ছে গত ক্লাসে ফেয়ালের ব্যবহারটা নিয়ে আলোচনা করেছিলাম। ফেয়ালের ব্যবহারের মধ্যে ফেয়ালের আদাত, আরেকটা হলো জিন্স, আফন, একটা হলো আদাত, আরেকটা হলো জিন্স। হ্যাঁ, জিন্সেরটা আলোচনা শেষ করেছিলাম, আদাদের আলোচনাটা আমরা আজকে করব, ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসগুলোতে কোনো সবকিছু বুঝেছো? কোনো প্রশ্ন আছে কিনা গত ক্লাসের উপরে? যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। গত ক্লাসের উপর কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারো ইনশাল্লাহ। কথা কম শোনা যাচ্ছে? একজন বললো যে কথা কম শোনা যাচ্ছে, বাকিরাও কি কম শুনতে পাচ্ছ কথা? আজকে আমরা একটু ভিন্নভাবে ক্লাস নিচ্ছি, কারণ ছুটিতে তো সবাই বাড়িতে, তোমরা ভালো করে জানো। তো থাকি তো ইসলাম বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়াতে, ওইখানে তো রুমে বোর্ড আছে বা ক্লাস নেওয়ার যাবতীয় প্রসেস সবকিছুই আছে। এখন যেহেতু বাড়িতে বাড়িতে তো আর বোর্ড নিয়ে আসা যায় না, তো আজকে আমরা স্ক্রিন শেয়ার করে ক্লাসগুলো নিব। পূর্বে প্রথম দিকে আমরা যেভাবে ক্লাসগুলো নিতাম আর কি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আর সবাই শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো একটু জানাও। একজন বলছো যে সাউন্ড কম, বাকিদের কি অবস্থা? বাকিরা ঠিক মতো শুনতে পাচ্ছ? গত ক্লাসে আমরা তিনটা কথা বলেছিলাম। একটা হলো ফেল এবং ফাইল। ফাইল বুঝাইলাম ফাইল কাকে বলে, ফেল কাকে বলে। তখন আমরা বলেছিলাম, একটু লিখি তাহলে হয়তো সহজ হবে তোমাদের জন্য। একটু সংক্ষেপে লিখতে হবে, তোমরা বুঝে নিতে হবে। ফেল, কম শোনা যাচ্ছে, বাকিদের কি অবস্থা? কথা কম শোনা যাচ্ছে না ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? ফেল মুদাক্কার, একটু বড় করি। এখানে উর্মি খান, এরপরে হচ্ছে জান্নাত, তাফসির হোসেন। সাউন্ড ঠিক আছে কিনা না কম শুনতে পাচ্ছ? ফেল যদি মুজাক্কার হয়, আমি একটু হালকা ভাবে লিখি। ফেল যদি মুজাক্কার হয় তাহলে ফাইল মুজাক্কার হবে, আল ফাইলু মুজাক্কারুন। ফেল যদি মুজাক্কার হয় ফাইলও মুজাক্কার হবে। উদাহরণ হিসেবে আমরা দিয়েছিলাম যা আর রশিদুন, যা আর রশিদুন আমরা বলতে পারি। তো রাশেদ যেহেতু একজন পুরুষ, রাশেদ যেহেতু পুরুষ মুজাক্কার, তার সাথে ফেলটাও যা মুজাক্কার হবে। এবং একই সাথে মুয়ান্নাস কিভাবে আমরা বুঝবো যে ফেলটা মুয়ান্নাস, সে ব্যাপারগুলো আমরা আলোচনা করেছিলাম। যে মুয়ান্নাস হলে শেষে কি কি থাকবে? তায়ে সাকিন থাকবে, তায়ে মাকসুর থাকবে। এরপরে আসসালামু আলাইকুম, এরপরে হচ্ছে আহ, নুন থাকবে শেষে, ঠিক আছে? এগুলো হচ্ছে মুয়ান্নাস হওয়ার আলামত। আচ্ছা, তাহলে যা আর রশিদুন, ফাইল রাশেদ এসেছে, রাশেদ হলো ফাইল। রাশেদ যেহেতু মুজাক্কার, তার ফেয়ালও মুজাক্কার, ফাইল মুজাক্কার, ফেয়ালও মুজাক্কার। এখন পরীক্ষায় যদি তোমার দেওয়া থাকে যে জাআত খালিদুন, এ বাক্যটা ভুল না সঠিক? তোমার পরীক্ষায় একটা বাক্য আসলো জাআত খালিদুন, এই বাক্যটা ভুল হবে না সঠিক হবে? অপশনটা আমি দিয়ে দিই, সহিহুন আও খাতাউন।
সহিহুন মানে সঠিক, আর খতাউন মানে ভুল। তোমার পরীক্ষায় জাআত খালিদুন এই বাক্যটা দেওয়া হলো, দিয়ে বলা হলো এটা কি সঠিক না ভুল। অপশন হিসাবে দেওয়া ছিল সহিহ এবং খতা। তুমি কোনটা নির্ধারণ করবে? জাআত খালিদুন এই বাক্যটা সঠিক না ভুল? যদি ভুল হয় শুদ্ধ কি হবে? আচ্ছা, একই সাথে আরো কিছু বাক্য আমরা দিতে পারি। আমরা অবশ্যই তোমাদের বিগত সালের প্রশ্নগুলো অনুসরণ করে দেখতেছি যে সেখানে কি আছে, সেখানে কেমন প্রশ্ন আসলো, ওই আঙ্গিকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে। এটা তোমাদের পরীক্ষায় আসা বাক্যই। পরীক্ষায় যেটা আসলো সেটা ছিল, তোমরা নিজেরা যদি বুঝতে পারো তাহলে ঠিক করতে পারবে। যা ফাতিমাতু মিনাল মাদ্রাসাতি। গত ক্লাসটা একটু হিন্টস দিয়ে যাই, তারপর আমরা সামনে যাবো ইনশাল্লাহ। যা ফাতিমাতু মিনাল মাদ্রাসাতি, এই বাক্যে ভুলটা কোথায়? ঠিক আছে, এই বাক্যের মধ্যে ভুল কোথায় আছে সেটা বলবে। শুধু ভুলটা ধরতে পারলে তো হবে না, এটাকে সঠিকভাবে লিখতেও পারতে হবে। এই বাক্যের ভুলটা নির্ধারণ করবে। ঠিক আছে, এই বাক্যের ভুলটা বের করবে। সবাই রেসপন্স করবে, তাহলে বুঝে যাবে যে তুমি বুঝতেছো না, বুঝতে পারতেছো না। আচ্ছা, আচ্ছা, তাহলে কথা ছিল ফেয়াল যদি মুজাক্কার হয়, ফাইল যদি মুজাক্কার হয়, ফেয়ালও মুজাক্কার হবে। যেমন এখানে ফাইল মুজাক্কার, ফেয়ালও মুজাক্কার। এখানে যদি জাআত খালিদুন বলা হয় তাহলে এটা ভুল হবে। জাআ ফাতিমাতু মিনাল মাদ্রাসাতি। আমরা বলেছিলাম ফাইল যদি মুয়ান্নাস হয় ফেলটা মুয়ান্নাস হবে, ফাইল মুয়ান্নাস হলে ফেলটা মুয়ান্নাস হবে। এখন এখানে ফাতেমা এসেছে, ফাতেমা এসেছে, ফাতেমা ফাইল, ফাইলটা হচ্ছে মুয়ান্নাস, মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রী আর কি, মহিলা। মুয়ান্নাস মানে কি স্ত্রী বা মহিলা। এখানে এটা হচ্ছে স্ত্রীবাচক, কিন্তু ফেলটা হচ্ছে মুজাক্কার। মুয়ান্নাসের ফেল হচ্ছে জাআত তায়ে সাকিন। মুয়ান্নাসের ফেল কি জাআত তায়ে সাকিন। মুয়ান্নাসের ফেলটা হলো জাআত তায়ে সাকিন। জাআ মুজাক্কার, জাআত মুয়ান্নাস। করাআ মুজাক্কার, করাআত মুয়ান্নাস। ফাআলা মুজাক্কার, ফাআলাত মুয়ান্নাস। একই রকম যত ফেল আছে, তাআল্লামা মুজাক্কার, তাআল্লামাত মুয়ান্নাস। ঠিক আছে, এগুলো বুঝতে হবে যে ফেলের শেষে যদি তায়ে সাকিন থাকে তাহলে সেটা মুয়ান্নাস হয়, এবং সেটার সিগা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। পরীক্ষায় তো সিগাও আসে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব বলে আর কি, এটাকে সিগা হিসেবে ওয়াহিদ। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আচ্ছা, জাআত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, জাআ ওয়াহিদ মুযাক্কার গায়েব, জাআ ওয়াহিদ মুযাক্কার গায়েব, জাআত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আচ্ছা, তাহলে এই আলোচনাটা আশা করি যারা আজকে নতুন যুক্ত হয়েছে বা গত ক্লাসে ছিলে, আজকে আবার রিপিট করলাম, আশা করি এটা তোমাদের কাছে স্পষ্ট। যদি এই আলোচনাটি স্পষ্ট হয় তাহলে আমরা ইনশাল্লাহ আদাদের আলোচনায় যাব। আদাদের মধ্যে কিছু বিষয় আছে, বিষয়গুলো আমরা ক্লিয়ার করবো। এরপর আমরা গাইডের মধ্যে দেখবো এখানে কি কি বিষয় আছে। যে এই বিষয়গুলো ক্লিয়ার কিনা তোমাদের কাছে, মুজাক্কার মুয়ান্নাসের বিষয়গুলো। তোমাদের পরীক্ষার মধ্যে এতটুকু যদি তোমরা ধরতে পারো তাহলে পরীক্ষায় 1 নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ। খুব বেশি ঘাটাঘাটি করতে হবে না আর। আচ্ছা, তোমাদেরকে আমি এখানে আরেকটা বাক্য দিই যেটা আমাদের বিগত ক্লাসে আলোচনা হয়েছে। বিগত ক্লাসে আলোচনা থেকেই আমি তোমাদেরকে এখানে একটা বাক্য দিচ্ছি, দেখি কারা কারা ধরতে পারো। যদি ধরতে পারো তাহলে বুঝবো পূর্বের ক্লাসগুলো তুমি ঠিকঠাক মতো করেছো। রজুলুন ফিদ্দারি।
এই বাক্যের মধ্যে ভুল কি আর সঠিক কি হবে? রজুলুন ফিদ্দারি, এই বাক্যে ভুলটা কি আর সঠিকটা কি হবে? একটু দ্রুত রেসপন্স করবেন। প্রশ্ন হচ্ছে রজুলুন ফিদ্দারি এ বাক্যে ভুল। যদি বুঝে থাকো উত্তর করো, না বুঝলে বলো যে আমরা তো জানা নাই, তাহলে তো আমরা বলে দিচ্ছি, তাই না? তাহলে তো আর অপেক্ষা করতে হচ্ছে না, কিন্তু আমি তো তোমাদের উত্তর অপেক্ষায় আছি। লাইভে কথা একটু দেরিতে যায়, আমার কথা তোমরা একটু দেরিতে শুনবে। তোমাদের কাছে যখনই কথাটা যাবে সেটার সাথে সাথে রেসপন্স করবে। আমি বলেছিলাম এই বাক্যের মধ্যে কোথায় ভুল? রজুলুন ফিদ্দারি, এই বাক্যে একটা ভুল আছে, সে ভুলটা কোথায়? পূর্বের ক্লাসগুলো যদি বুঝে থাকো তাহলে এই উত্তরটা করতে পারবে। উত্তর করে না বুঝলে বলো যে আমরা তো জানা নেই, তাহলে তো আমি বলে দিচ্ছি, তাই না? তোমাদের উত্তর অপেক্ষায় আছি। লাইভে কথা একটু দেরিতে, কথাটা তোমরা একটু কথাটা তোমরা একটু দেরিতে শুনবে। তোমাদের কাছে যখনই কথাটা যাবে। আচ্ছা, এরপরে আমরা সামনে যাই। আমি তোমাদের উত্তরটা দেখি এরপরে সামনে যাবো। রজুলুন ফিদ্দারি, এটার উত্তর কি হবে তোমরা উত্তরটা করো। আমি সামনে আদাত নিয়ে একটু আলোচনা করি। আদাত মানে বচন, যেটা গত ক্লাসে বলেছিলাম। আদাত মানে বচন, বাংলায় যেটাকে আমরা বচন বলি, ইংরেজিতে বলি নাম্বার। ইংরেজিতে নাম্বার, বাংলায় বচন। নাম্বার বাংলায় বচন, বাংলায় বচন। আরবিতে এটাকে বলা হয় আদাত। আরবিতে এটাকে আদাত বলা হয়। আদাত, আদাত নাম্বার বচন। তো বাংলায় আর ইংরেজিতে বচন হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল। কিন্তু আরবিতে বচন তিন প্রকার। আরবিতে বচন তিন, এই জায়গাটাতে বুঝার আছে কিছু বিষয়। বিষয় এবং এখান থেকেও পরীক্ষা আসে, খুব স্বাভাবিকভাবে এখান থেকে পরীক্ষা আসে, কমন একটা জায়গায়। আচ্ছা, তিন প্রকার হচ্ছে তোমার মুফরদ, মুসান্না এবং জমা। মুফরদ, মুসান্না, জমা। গত ক্লাসে বলেছিলাম বিষয়গুলো, আরেকবার বলছি। মুফরদ, মুসান্না, জমা, তিন প্রকার। বচন তিন প্রকার: মুফরাদ, মুসান্না এবং জমা। আচ্ছা, মুফরাদ মানে এক বচন, একজনকে যদি বোঝায়, সে, ঠিক আছে, তুমি, আমি, মুফরাদ। মুসান্না হলো তারা দুজন। জমা হলো তারা অনেকজন, তিনজন যদি হয় আর কি, তাহলে জমা। আর দুইজন হলে মুসান্না, দ্বিবচন। আর দুইয়ের বেশি বা তিন, তিনের বেশি হলে জমা। আচ্ছা, এখন যে ব্যাপারটা আমাদেরকে বুঝতে, এখানে যে বিষয়টা ভুল ছিল, একজন মাত্র বলছে, কেউ উত্তর না পারলে বলবে যে আমরা এটা বুঝতেছি না, ঠিক আছে, বা এটা আমাদেরকে আরেকবার বলে দেন, সেটা বলবে চুপচাপ না থেকে, তাহলে সহজ হবে। কিন্তু না হয় অনেকক্ষণ অপেক্ষা করে আরেকটা আলোচনার মাঝখান থেকে এসে দেখো, যখন এখানে মুক্তাদা খবর চিনছো কিনা, এখানে কোনটা মুক্তাদা কোনটা খবর, এই বাক্যের মধ্যে মুক্তাদা কোনটা আর খবর কোনটা, এটা ধরতে পারতেছো? এই সবগুলো বিষয় কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তোমরা এখানে মুক্তাদা খবরটা ধরতে পারছো কিনা? এই বছর দুই প্রকার: মুফরাদ, মুসান্না এবং জমা।
আচ্ছা, মুফরাদ মানে একজন, একজন কেউ যদি বোঝায়, সে, আমি, মুসান্না হলো তারা, জমা হলো তারা অনেক, দুইজন বলে মুসান্না। এই বাক্যের মধ্যে মুবতাদা কোনটা? আচ্ছা, ফেয়ালের ক্ষেত্রে বচন ফাইল যদি পরে হয়, কথাটা একটু ভালোভাবে শুনবে মন দিয়ে। ফাইল যদি পরে হয়, ফেয়াল সবসময় মুফরাদ হয়। যেমন ধরো, উপরে উদাহরণগুলো আমি নতুন উদাহরণে দিতে পারি। জাহাবা মাজিদুন, কথার কথা, জাহাবা মাজিদুন। এরপরে জাহাবাল ওয়ালাদান, জাহাবাল ওয়ালাদান, ওয়ালাদান। তারপরে হলো জাহাবাল আউলাদ, জাহাবাল আউলাদ। এই বাক্যগুলোই আমরা আরেকবার লিখবো একটু ভিন্নভাবে। এখানের মধ্যে তোমরা ফেল আর ফাইল নির্ধারণ করতে পারতেছো, কোনটা ফেল কোনটা ফাইল। আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে খুঁটিনাটি করে বলবো, যাতে কোথাও সমস্যা না থাকে ইনশাআল্লাহ। কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হতে হবে এবং তোমরা রেসপন্স করতে হবে, কোথায় বুঝছো কোথায় বুঝো নাই। রেসপন্স না করলে তো হবে না। হ্যাঁ জি, আমাকে একটু বলো, উপরে বাক্যের মধ্যে সবাই রেসপন্স করো, উপরে যে বাক্যটা আমরা বলেছিলাম, এই যে বাক্যের ভুলটা ধরতে পারতেছো কিনা সবাই? একজন বলেছে ধরতে পেরেছে, আচ্ছা আমি বলে দিচ্ছি। ধরতে না পারলে বলবে, এখানে ভাই লজ্জার কিছু নাই, তোমরা শিখতে এসেছো সবাই। এবং তোমরা যে পারো না এটা এখানে যেহেতু আসছে, সবাই বুঝে যে তোমরা পারো না, এই কারণে তো আসছো। তাহলে চুপ করে থাকার তো কোনো অর্থ হয় না, তাই না? তোমাদের, আমাদের সাথে রেসপন্স, তোমাদের রেসপন্স পেলে আমাদের মধ্যে আগ্রহটা বাড়ে, যে তাদের মধ্যে আগ্রহ আছে, শিখার, শিখতে চায়। নতুন নতুন কথা জন্ম নেয়, তখন নতুন নতুন আর টপিক মাথায় আসে, যেটা একটু ওদেরকে বলে দিই। তোমরা চুপচাপ থাকলে তো হবে না। আচ্ছা, এখানে ভুলটা হলো, গত ক্লাসে আমরা বলেছিলাম ফি একটা হরফুল জোর, আরো যতগুলো হরফুল জোর আছে, হরফুল জোরের পরেরটা হয় মাজরুর। যেহেতু গত ক্লাসে বলা হয়েছে, একটু সংক্ষেপে বলি। ফিটা হরফুল জোর, হরফুল জর, আর পরেরটা হলো মাজরুর, হরফুল জর। আর এরপরে যেটা আদার, এটা হলো মাজরুর। হরফুল জর পরের শব্দকে জেরে দেয়, যেটাকে জেরে দেয় সেটাকে মাজরুর বলো, হরফুল জর এবং মাজরুর। এই হরফুল জর আর মাজরুর মিলে বাক্যের সবসময় খবর হয়। হরফুল জর মাজরুর মিলে বাক্যের সবসময় খবর হয়। অন্য যে অংশ থাকে এটা হয় মুক্তাদা, অন্য অংশটা হয় মুক্তাদা, তাহলে এটা এখানে খবর। আর রজুলুনটা হলো মুক্তাদা, রজুলুন মুক্তাদা। তো বাক্যের মধ্যে যদি খবরটা হরফুল জর মাজরুর হয়, খবরটা যদি হরফুল জর মাজরুর হয়, তাহলে মুক্তাদাটা, আর মুক্তাদা যদি নাকেরা হয়, ভালোভাবে খেয়াল করে পয়েন্টগুলো লিখি এখানে তোমাদের সংক্ষেপের জন্য। বচন আলোচনা, খবরটা হলো হরফুল জর এবং মাজরুর। খবরটা হলো হরফুল জর এবং মাজরুর। আর মুবতাদাটা হলো তোমার নাকেরা। নাকেরা তো চিনো, আলিফলাম ছাড়া যদি হয়, আহ আলিফলাম ছাড়া যে শব্দগুলো, এটাকে বলে নাকেরা। আর যদি নাম হয় সেটা, তাহলে সেটা কিন্তু মারেফা, সমস্ত নামই মারেফা। আর আলিফলাম ছাড়া শব্দ আবার নামও না, তাহলে সেটা হচ্ছে নাকেরা। আর মুবতাদাটা যদি নাকেরা হয়, ঠিক আছে? মুবতাদাটা হলো নাকেরা। আমাদের ওই যে ইংলিশ মজার রফিক স্যার, খুব ফেভারিট একজন স্যার, উনি কিন্তু এভাবেই ক্লাস নেন। ওনার অনেক বিশাল প্ল্যাটফর্ম, সবগুলো ক্লাস এভাবে নেন। আচ্ছা, তাহলে কথাটা হলো, খবরটা যদি হারফে jar মাজরুর হয়, হারফে jar এবং মাজরুর,
আর মুবতাদাটা যদি নাকেরা হয়, যেমন এখানে রজুলুন, সেক্ষেত্রে মুবতাদাটা পরে হয়, মুবতাদা পরে হয়। কারণ ফিদ্দারি রজুলুন এটা হলো সঠিক বাক্য, আর রজুলুন ফিদ্দার এটা ভুল। রজুলুন ফিদ্দারি এটা ভুল, সঠিকটা হলো ফিদ্দারি রজুলুন। রজুলুনটা কোথায় আসবে? রজুলুনটা পরে আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা ভুল, সঠিকটা হলো ফিদ্দারি ও রজুলুন। ব্যাপারগুলো মনে রাখবে, হরফজরগুলো লিখে দিয়েছিলাম গত ক্লাসে, অবশ্যই আশা করি সবাই লিখেছে। এটা হলো এখানে ভুল ছিল। আচ্ছা, এবার আমরা এই জায়গার আলোচনাটা দেখি। তিনটা বাক্য লিখেছি, তিনটা বাক্য খেয়াল করো। জাহাবা মাজিদুন, জাহাবাল ওয়ালাদানি, জাহাবাল আউলাদ। জাহাবা মাজিদুন, মাজেদ গিয়েছে। তাহলে জাহাবা ফেয়াইল, মাজিদুন ফাইল। ফেলটা আগে আসলো, ফাইলটা পরে আসলো, ফেলটা আগে ফাইলটা পরে। এরপরে হলো জাহাবাল ওয়ালাদানি, জাহাবাল ওয়ালাদান, দুইজন ছেলে গিয়েছে। জাহাবাল ওয়ালাদান অর্থ হচ্ছে দুইজন ছেলে গিয়েছে। জাহাবা ফেল, আল ওয়ালাদান ফাইল। জাহাবাল আউলাদ, আল আউলাদ মানে ছেলেরা, জমা এটা, আল আউলাদু এটা হচ্ছে জমা। জাহাবাল আউলাদু ছেলেরা গিয়েছে। জাহাবাল আউলাদু ছেলেরা গিয়েছে। জাহাবা ফেল, আল আউলাদু ফাইল। এখন যেটা বুঝার ব্যাপার সেটা হচ্ছে দেখো, এখানেও ফেলটা এক বচন, এখানেও ফেলটা এক বচন, এখানেও ফেলটা এক বচন, মুফরাদ। আরবিতে বললে মুফরাদ। তিনটা বাক্যের মধ্যেই ফেলটা মুফরাদ, কিন্তু প্রথম বাক্যে ফাইল মুফরাদ, দ্বিতীয় বাক্যে ফাইলটা মুসান্না বা তাসনিয়া, তৃতীয় বাক্যে ফেলটা জমা। প্রথম বাক্যে ফেল মুফরাদ, ফাইল মুফরাদ। দ্বিতীয় বাক্যে ফেল মুফরাদ, ফাইলটা তাসনিয়া। তৃতীয় বাক্যে ফেলটা মুফরাদ, ফাইলটা জমা। বাকি একটা ব্যাপার মিল, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় ফেল আগে ফাইল পরে। তাহলে এখান থেকে আমরা যে সমাধানটা নিতে পারি সেটা হচ্ছে, যদি ফেল আগে আসে, ফেল যদি আগে আসে আর ফাইলটা পরে থাকে, ফেল সর্বাবস্থায় মুফরাদ বা একবচন হবে। ফেল সর্বাবস্থায় মুফরাদ বা একবচন হবে। ফেল যদি আগে আসে, ফাইল যদি পরে আসে। ফেল যদি আগে হয়, ফাইল পরে হয়। ফেল যদি আগে হয়, ফাইলটা পরে হয়, সেক্ষেত্রে ফাইল ফেলটা সবসময় মুফরাদ হবে। বুঝছো কি এই কথাটা? আমার কথা বোঝা গেছে? যদি আলোচনাটা ধরতে পারো তাহলে আমাকে বলো। জাহাবাতা আল বিনতানি, এবং কাতাবা বা কাতাবু আল আউলাদু। তোমাদের মধ্যে অনেকেই ফেলটা চিনো না, কোনটা তাসনিয়া কোনটা জমা কোনটা মুফরাদ, ফেলের মধ্যে আর কি, ফেলের মধ্যে কোনটা জমা কোনটা তাসনিয়া এগুলো ধরতে পারো না। এই বিষয়গুলো হচ্ছে মুখস্থের ব্যাপার, হ্যাঁ। এগুলো মুখস্থ করতে হবে। আমি কিছু ফেল লিখে দিব আজকে ইনশাল্লাহ। আর যদি আমার মনে না থাকে তোমরা একটু মনে করে দিও। আমি কিছু ফেল তোমাদেরকে লিখে দিব, তোমাদের কাজ হচ্ছে এই ফেলগুলো মুখস্থ করবা। ঠিক আছে? অল্প কিছু ফেল তোমাদেরকে লিখে দিব। তো একটু রেসপন্স করো দ্রুত। একজনে কি বুঝছো? তোমরা এখানে 7 জন মানুষ দেখতেছো, এর মধ্যে একজনে বুঝতেছো, বাকিরা বুঝো নাই। যেহেতু মানুষ যদি না বুঝো, চুপচাপ থাকা তো, কোনো কথা না বললে তো হবে না।
আচ্ছা, এটা কি করব বলি না, কি করবা? এই বাক্যের মধ্যে ভুল কোথায় সেটা বের করবা, এবং সঠিক কি হবে। এই দুইটা বাক্যের মধ্যে ভুল কোথায় আছে আর সঠিক কি হবে এটা বলবো। যদি এত মানুষও বুঝতে না পারো তাহলে তো ক্লাস করানো ব্যর্থতা, তাই না? ক্লাস যদি তোমরা নাই বুঝো তাহলে এত সময় তোমাদেরও দিয়ে লাভ নাই, আমারও দিয়ে লাভ নাই। যদি ক্লাস বুঝো তাহলে সেটা বলতে হবে যে আমরা বুঝতেছি বা আমাদের উপকার হচ্ছে। তোমরা কোনো কথাই বলতেছো না, একদম চুপচাপ, কবরস্থানে কথা বলার মতো। কবরস্থানে কি বেশিক্ষণ কথা বলা যায়? আচ্ছা, এই দুইটা বাক্যের মধ্যে ভুল কোথায় আছে, সঠিক কি হবে এটা একটু জানো। কবরস্থান মানে অনেক ক্লাসকে, হ্যাঁ, ক্লাসকে ক্লাসের মতো জমজমাট থাকতে দাও। কোনো প্রশ্ন করলে দ্রুত দ্রুত রেসপন্স করো, জানাও, না বুঝলে বলো যে বুঝি নাই, বা বুঝলে বলো যে বুঝেছি। শিক্ষার্থীদের মধ্যে যদি উচ্ছ্বাস না থাকে, আগ্রহ না বোঝা যায়, তাহলে কি ক্লাস করে শান্তি পাওয়া যায়? আচ্ছা, আমি কিছু ফেল তোমাদেরকে লিখে দিচ্ছি, হ্যাঁ। আহ, লেখাগুলো ফেল করে তোমরা একটু মুখস্থ করে নেবে। আচ্ছা। আচ্ছা, আমি আপাতত লিখছি না, তোমাদেরকে আমি একটা শিট দিব। আমার কাছে তৈরি করা শিট আছে। আর শিটটা দিব তাদেরকে, শিটটা দিব যারা ক্লাসটা শেয়ার করবে এবং কমপক্ষে কমেন্ট বক্সে 5 জনকে মেনশন করবে। একটা শর্ত সাপেক্ষে আর কি। ক্লাসটা যেহেতু ফ্রিতেই হচ্ছে, সবকিছু তো ফ্রিতে হলে হবে না। একটু শর্ত দিয়ে দিলাম এখানে। শর্তটা হচ্ছে, যারা ক্লাসটা শেয়ার করবে তাদেরকে আমি শেয়ার করবে এবং মেনশন করবে, দুইটা শর্ত। যারা 5 জনকে মেনশন করবে আর হচ্ছে শেয়ারটা করবে, তাদেরকে আমি একটা শিট দিব ক্লাসে। এখন লিখতে তো সময় যাবে। আচ্ছা। তো সেখানের মধ্যে যে শিটটা দিব, এখানের মধ্যে বিভিন্ন ফেয়ারের ওজনগুলো লেখা থাকবে, তোমাদের দায়িত্ব থাকবে সেটা মুখস্থ করে আসা। কেউ যদি রেসপন্স না করে তাহলে তো হবে না। কি কবরস্থানের কথা বলা যায় নাকি? আচ্ছা, এখন দেখো, এখানের মধ্যে ফেলটা আগে আসলো, ফাইল পরে আসছে। সবসময় ফেলটা মুফরাদ। ফেল তো এখন চিনতে হবে কোনটা মুফরাদ কোনটা জমা। এই কারণে আমরা একটা শিট দিব যেখানের মধ্যে ফেলটা তোমরা একটু দেখে মুখস্থ করে আসবে, এবং মুখস্থ হয়ে গেলে এরপর নিজেরা বুঝতে পারবে যে কোনটা জমা, কোনটা মুয়ান্নাস, কোনটা মুজাক্কার, কোনটা তাসনিয়া। আচ্ছা, এখন এই পাশে দেখো, মাজিদুন দাহাবা। ফেলটা কিন্তু এখানে পরে। মাজিদুন দাহাবা, আল ওয়ালাদানি দাহাবা। ফেলটাও তাসনিয়া, ফাইলও তাসনিয়া, ফেলটাও তাসনিয়া। কারণ ফেল পরে। আল আউলাদু দাহাবু, ফাইলটা জমা, ফেল পরে আসছে যার কারণে ফেলটা ফাইলের মতো। ফাইলও জমা, ফেলও জমা, ফাইলও জমা, ফেলও জমা। তাহলে পুরা আলোচনার সার কথা বা মূল কথা হলো, ফেল যদি ফাইলের আগে আসে তাহলে ফেল সবসময় মুফরাদ। আর ফেল যদি ফাইলের পরে হয় তাহলে ফেলটা ফাইলের অনুরূপ হবে। আমি একটু শর্টকাট এখানে লিখে দিই। ফেল, ফেল প্লাস ফাইল। আচ্ছা, এখানে দাখিল 26 ব্যাচের বাহিরে 27-এর কেউ আছো নাকি সবাই 26? ফেল প্লাস ফাইল মুফরাদ, মুফরাদ। আর হচ্ছে ফাইল, শীট আজকে ক্লাসের পর পরেই দিব। বাকি শর্ত হচ্ছে ক্লাসটা শেয়ার করতে হবে এবং 5 জনকে মেনশন করতে হবে। ফাইল প্লাস ফেল মুয়াফিক। আচ্ছা, তাহলে শর্টকাটটা একটু মুখস্থ করবে সবাই। ফেল প্লাস ফাইল, ফেল প্লাস ফাইল। ফেলটা আগে ফাইলটা পরে, ফেলটা আগে ফাইলটা। ফেল প্লাস ফাইল, ফেলটা সবসময় মুফরাদ হবে। আর ফাইল প্লাস ফেল, ফাইল আগে ফেল পরে, এক্ষেত্রে মুয়াফিক হবে, অর্থাৎ ফেলটা ফাইলের অনুরূপ হবে, ফাইলের মতো হবে। ফাইল যদি 1 বছর হয় ফেল 1 বছর হবে। ফাইল তাসনিয়া হলে ফেলও তাসনিয়া হবে। ফাইল জমা হলে ফেলও তাসনিয়া হবে। আচ্ছা, এই আলোচনার পরে
এখন আমরা তোমাদের বিগত সালের প্রশ্নগুলোতে একটু নজর দেই কি আছে সেখানে। সেখানে 2023 সালে একটা প্রশ্ন আসছিল, জাহাবুর রিজালু ইলাল মসজিদি। আচ্ছা, আমরা কিন্তু আমাদের দাখিলের আরবি কোর্সে ভর্তি নিচ্ছি ইনশাল্লাহ, যেখানে আমরা তোমাদেরকে প্রশ্নোত্তর সহ শুরু করে পরীক্ষায় A+ প্রাপ্তির জন্য যা যা প্রয়োজন সবকিছুই থাকবে। ঠিক আছে? জাহাবুর রিজালু ইলাল মসজিদি, পরীক্ষা পর্যন্ত সাপোর্ট থাকবে এবং সেখানে একদম যা যা প্রয়োজন A+ পাওয়ার জন্য প্রশ্নোত্তর থেকে শুরু করে তোমার এই যে কওয়ায়েদ, এরপরে কি যেন এটা, আরিদ, যা যা আছে আর কি, মাকালা, লিখিত অংশ যেটা আর কি, সবকিছু থাকবে। এই বাক্যের মধ্যে ভুলটা কোথায়? জাহাবুর রিজালু ইলাল মসজিদ, 2023 সালে প্রশ্নটা এসেছিল। উদাহরণ দিয়ে বুঝালে ভালো হয়। উদাহরণগুলো তো উপরে দেওয়া আছে, এই যে জাহাবা মাজিদুন। আচ্ছা, এটাকে আমি একটু নিচে দিই। এটা হচ্ছে উদাহরণ, আর এটা হচ্ছে 2023 সালের প্রশ্ন। এখন এখানে ভুলটা কোথায় এবং সঠিক কি হবে এই বাক্যের? জাহাবার রিজালু ইলাল মসজিদ। হ্যাঁ, আর আর কার কাছে কি মনে হয় এখানে কোথায় ভুল আছে? আরেকটা প্রশ্ন এসেছিল, জুয়ুশ বাংলাদেশ, قد اشترك جيوش بنغلاديش قد اشترك في معركة بوسنة। আচ্ছা, জুয়ুশ বাংলাদেশ قد اشترك في معركة البوسنة, বাংলাদেশের সৈন্যরা অংশ নিয়েছে বুসানা যুদ্ধে। তো জুয়ুশ বাংলাদেশ قد اشترك في معركة البوسنة, এই বাক্যের ভুলটা কোথায়? দেখি ভুল ধরতে পারো কিনা, বাকি সঠিক কি হবে সেটা বলতে পারবে কিনা জানি না। ভুলটা কোথায় সেটা একটু নির্ধারণ করো। আরেকটা এসেছিল, সেটা হচ্ছে শুধু ভুল বললে হবে না, সঠিকটা কি হবে সেটা নির্ধারণ করতে হবে। হাবিবুর রহমান قد جاءوا, হাবিবুর রহমান قد جاءوا, এই দুইটা বাক্যের মধ্যে তিনটা বাক্য, এখানে তিনটা বাক্যের মধ্যে কোথায় কোথায় ভুল আছে সেগুলো একটু নির্ধারণ করতে হবে। আচ্ছা, আমি একটু হিন্টস দিই তোমাদেরকে। দেখো, এখানে রিজালুনটা হচ্ছে ফাইল, জাহাবা ফেল, ফেলটা আগে, ফাইলটা পরে। দেখো কিন্তু ফেলটা হচ্ছে জমা, ফেলটা জমা, ফেলটা আগে ফাইল পরে। এক্ষেত্রে নিয়ম হলো ফেল আগে আসলে, ফেল যদি আগে হয় ফেল সবসময় মুফরাদ হবে। তাই এখানে জাহাবু এই জায়গাটা হলো ভুল। ঠিক আছে? সঠিক হবে
যাহাবা, যাহাবা। আচ্ছা, একইভাবে দুইটাই বুঝি নাই। এই যে না বুঝার কারণটা হচ্ছে তোমরা এখনো ফেয়েলের জমা কোনটা তাসনিয়া কোনটা এগুলা ধরাটা তোমাদের অনেকের জন্যই কঠিন। তো যে শীটের কথা বলছিলাম ওই শীটের মধ্যে মোটামুটি ফেয়েলের ওজনগুলো দেওয়া থাকবে, যা ওইটা মুখস্থ করে নিলে আশা করি সহজ হবে চিনতে, কোনটা জমা কোনটা তাসনিয়া কোনটা মুফরাদ। আচ্ছা, কিন্তু শীটের জন্য যা যা শর্ত সেই শর্তগুলো পূরণ করতে হবে। এছাড়া জাহাবু আর রিজাল ইলাল মসজিদ, জাহাবু এটা ফাইলের আগে ফেল হয়েছে, তার মানে ফেলটা অবশ্যই মুফরাদ হবে, জাহাবা জমা দেওয়া যাবে না। আর জুয়ুশ বান গলাদিস এটা হলো ফাইল, বাংলাদেশের সৈন্যরা, জাইশুনের জমা জুয়ুশুন, জাইশুন মুফরাদ, জুয়ুশুনটা হলো জমা। তো জুয়ুশ বান গলাদিস বাংলাদেশের সৈন্যরা কদিস্তারকা অংশ নিয়েছে ফি মারাকাতিল বুসানা, বুসানা যুদ্ধে, এটা হলো জমা। জুয়ুসটা যেহেতু জমা, বাংলাদেশের সৈন্যরা অনেকজন সৈন্যকে বোঝাচ্ছে, কিন্তু ইশতারকা এটা হচ্ছে মুফরাদ, ইশতারকা হলো মুফরাদ। আচ্ছা, তাহলে ভুলটা কোথায়, আশা করি এখন ধরতে পারছি এই বাক্যের ভুলটা কোথায়। এরপরে হচ্ছে 3 নাম্বার, হাবিবুর রহমান কদে জাউ, হাবিবুর রহমান এসেছে, এই বাক্যে ভুল কোথায়? হাবিবুর রহমান কদে জাউ এই বাক্যের মধ্যে ভুলটা কোথায়? দ্বিতীয়টা বুঝি নাই, দ্বিতীয়টা বুঝি নাই, হ্যাঁ দ্বিতীয়টা হচ্ছে জুয়ুশ বান গলাদিস যেটা আছে, তৃতীয়টা বুঝি নাই, জুয়ুশ বান গলাদিস বাংলাদেশের সৈন্যরা, ঠিক আছে, বাংলাদেশের সৈন্যরা, এটা যেহেতু জমা তাহলে এটা কদিস্তারকু, ফাইল আগে ফেল পরে, ফেল যদি পরে হয় ফাইলের অনুরূপ হবে। এখন ফাইলটা যেহেতু জমা, ফাইলটা এখানে জমা, ফেলটাও জমা হবে, ঠিক আছে, ইশতারকু, জুয়ুশ বান গলাদিস কদ ইশতারকু। আর হাবিবুর রহমান যেহেতু মানুষ একজন, তাহলে ফেলটা হবে এক বছর, হাবিবুর রহমান কদ জা আ, হাবিবুর রহমান কদ জা। আচ্ছা, এটা এটা হলো মূল আলোচনা। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে গাইডের মধ্যে কি কি আছে এই জায়গাগুলো একটু নিজেরা ক্লিয়ার হবে, একটু ঘাটাঘাটি করবে, এখানে একটু খুঁজলে অনেক কিছু তোমরা নিজেরা দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলি, সেটা হলো ফাইলের মধ্যে সবসময় পেশ হয়, ফাইলের মধ্যে সবসময় পেশ হয়, ফাইলের মধ্যে সবসময় পেশ হয়, রফা হয়। তাহলে আমি বললাম খালেদ দাঁড়ালো, কমা খালিদান, অর্থ হলো খালেদ দাঁড়ালো, তাহলে খালেদ হলো ফাইল, দাঁড়ালো এটা হলো ফেল। এবার বললাম কমা খালিদান, এটা কি বিশুদ্ধ বা ভুল না সঠিক? কমা খালিদান, ভুল হলে কোথায় ভুল, সঠিক হলে কোথায় সঠিক? ভুল হলে সঠিকটা কি? কমা খালিদান এ বাক্যের সঠিকটা কি হবে? নিয়াজ আহমেদ খুব অ্যাক্টিভ মানুষ দেখতেছি, হ্যাঁ মাশাআল্লাহ। এই বাক্যটা সঠিক কি হবে, যদি আমরা সঠিকভাবে বলি তাহলে কি হবে? দুইটা পয়েন্টই আমাদের আলোচনা, কমা খালিদান এটা ভুল না সঠিক? ভুল যদি হয় সঠিক কি? একইভাবে কমাল আউলাদু ইল্লা রাশিদুন, ছেলেরা দাঁড়িয়েছে রাশেদ ছাড়া, এই বাক্যের মধ্যে ভুল কোথায় আর সঠিক কি হবে?
আচ্ছা, প্রথম বাক্যের মধ্যে হচ্ছে কমাল আউলাদু, কমা খালিদুন হবে, কারণ এটা ফাইল, ফাইলের মধ্যে পেশ হয় কমা খালিদুন, খালিদান। আহ, নসব হয় মাফরুলের মধ্যে, মাফরুলের মধ্যে জবর হয় বা নসব হয় এই কারণে। আর ফাইলের মধ্যে হয় পেশ, যার কারণে কমা খালিদুন, কমা খালিদুন। আচ্ছা, আর দ্বিতীয় বাক্যের ব্যাপারে কেউ বলতে পারে এখানে কোথায় ভুল কোথায় সঠিক? ভুলটা কোথায় এখানে? আচ্ছা, ইল্লা, এই যে শব্দটা ইল্লা, ইল্লার পরে সবসময় ফাতহা হয়, জবর হয়। ইল্লার পরে সবসময় জবর দিয়ে পড়তে হয়, ইল্লার পরে সবসময় জবর দিয়ে পড়তে হয়। তাহলে কামাল আউলাদু ইল্লা রাশিদান, কামাল আউলাদু ইল্লা রাশিদান, কামাল আউলাদু ইল্লা রাশিদান, ছেলেরা দাঁড়িয়েছে রাশেদ ছাড়া। আচ্ছা, এরপর আরেকটা বাক্য আমরা দিতে পারি। যা আল কওমু ইল্লা ওয়াহিদুন, এ বাক্যের সঠিক কি হবে? যা আল কওমু ইল্লা ওয়াহিদুন, এটা সঠিক কি হবে? আর একটা নিয়ম নিয়ে আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ, এর মধ্যে দিয়ে আমরা শেষ করব। তোমাদের দায়িত্ব হচ্ছে গাইডের মধ্যে যা আছে, তাসহিহুল জুমাল অংশে যা আছে সবগুলো বাক্য দেখবা। গাইডের মধ্যে যা আছে সবগুলো বাক্য একবার একবার করে নজর বুলিয়ে যাবে ইনশাআল্লাহ। এই বাক্যের মধ্যে সঠিকটা কি হবে এটা বলবে। মোটামুটি আজকের ক্লাসের সামারিটা যদি আমরা একটু করি, তাহলে প্রথমত হলো উম, ফেল মুজাক্কার হলে ফাইল মুজাক্কার হবে, ফেল মুয়ান্নাস হলে ফাইলও মুয়ান্নাস হবে। প্রতিদিন রাত 10টা থেকে 11:30 বা 10টা 50 এরকম। আচ্ছা, এরপরে হলো যদি হারফুল জার মাজরুর মিলে খবর হয় আর মুক্তাদাটা নাকেরা হয়, সেক্ষেত্রে মুক্তাদাটা পরে হবে। আদাদের আলোচনা, আদাদ তিন প্রকার: মুফরাদ, মুসান্না, জমা। যদি ফেল আগে হয় ফাইল পরে হয়, ফেল আগে হয় ফাইল পরে হয়, তাহলে সবসময় ফেলটা মুফরাদ হবে। আর যদি ফাইল আগে হয় তাহলে ফেলটা ফাইলের অনুরূপ হবে। তারপরে হলো ফাইলের মধ্যে সবসময় নসব হয়, এই রফা বা পেশ হয়। মাফউলের মধ্যে নসব হয়। ইল্লার পরে সবসময় নসব হয় বা জবর হয়। আচ্ছা, পুরো ক্লাসের উপরে এখানে দুইটা প্রশ্ন দিয়ে ক্লাসটা শেষ করতেছি। ফিল মসজিদি, ফিল মসজিদি আল ইমাম, ফিল মসজিদি আল ইমাম, এই গেল একটা। نظر الأولاد، نظر الأولاد। আচ্ছা, এই দুইটা বাক্যের মধ্যে কোথায় ভুল আছে এর মধ্যে দুইটা উত্তরই করবে ইনশাল্লাহ। আজকের জন্য আমাদের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। তাসহিহুল জুমাল নিয়ে আরো কিছু আলোচনা হবে। সে পর্যন্ত তোমাদের সুস্থতা সুস্বাস্থ্য কামনা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা গাইডের মধ্যে যে যা যা আছে তাসহিহুল জুমাল অংশে এগুলো একটু দেখবে। আসসালামু আলাইকুম।